Welcome back to another new video in SD Bio. Life with Life Science. নবম দশমের ভেরিফিকেশন কি মার্চের শেষের দিকে শুরু হতে চলেছে, কারণ এসএলএসটির একাদশ দ্বাদশের পার্ট 2 কাউন্সেলিং কিন্তু এই সামনের সপ্তাহে 9 বা 10 তারিখ শুরু হচ্ছে এবং পার্ট 1-এর কাউন্সেলিংয়ের মধ্যে আরেকটি সমস্যা ওয়ার্ক এডুকেশন নিয়ে তৈরি হয়েছে। তার সঙ্গে ভ্যাকেন্সি আপডেট নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে এবং দুটো জলজন্ত মেজর প্রবলেম সৃষ্টি হচ্ছে এই কাউন্সেলিংয়ের সময়, যেটা হচ্ছে ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে, আর একটা হচ্ছে বিএড বা মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশনের প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে। এই দুটো ইস্যু কিন্তু নবম দশমের ক্ষেত্রে কিন্তু মেজর প্রবলেম তৈরি করবে। তাই এই সকল তথ্য নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, একাদশ দ্বাদশের যে পার্ট 1 কাউন্সেলিং প্রায় শেষ, তার মধ্যে কিন্তু আরেকটা সমস্যা এলো যে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন যারা কিন্তু একাদশ দ্বাদশের নয়, তাদের কিন্তু কাউন্সেলিং শুরু করতে হচ্ছে। কারণ এই একাদশ মানে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের যে শিক্ষকরা ছিলেন তারা সুপার নিউমেরিক পোস্টে জয়েন করেছিলেন, যেটা কিন্তু হাইকোর্ট ক্যান্সেল করে দিয়েছিল। সেটাকে আবার কিন্তু ভ্যাকেন্সি তৈরি করে সেটাকে তো রিক্রুটমেন্ট বা কাউন্সেলিং করার প্রসেস কিন্তু তৈরি হয়েছে, যার ফলে এই প্রক্রিয়াটা পার্ট 1-এর প্রক্রিয়াটা কিন্তু একটু ডিলে হয়ে গেল আবার, যার ফলে পার্ট 2 প্রক্রিয়া যেটা 9 তারিখ বা 10 তারিখের একটা নোটিফিকেশান আসার কথা রয়েছে, হয়তো সেটা শুরু হবে পার্ট 2 কাউন্সেলিং। এবং মেজর সাবজেক্টগুলো রয়েছে যে একাদশ দ্বাদশের, সেই মেজর সাবজেক্টগুলোর কাউন্সেলিং কিন্তু দেরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ ভ্যাকেন্সি আপডেট কিন্তু এখনও উঠে আসছে না। এই যে টোটাল ভ্যাকেন্সি আপডেট যেটা উঠে আসার কথা, মেজর সাবজেক্টগুলোতে ভ্যাকেন্সি তো অনেক বেশি হবে, যার ফলে সেটা কিন্তু এসএসসি ঠিকঠাক করে দেখে দিতে চাইছে বা মধ্যশিক্ষা পর্ষদ ঠিকঠাক করে দেখে নিতে চাইছে। কারণ এর বিগত বছরগুলোতে দেখা গেছে যে স্কুল সার্ভিস কমিশন বা মধ্যশিক্ষা পর্ষদ যে রেকমেন্ডেশন লেটার দিয়েছে, সেই রেকমেন্ডেশন লেটার নিয়েই যখন শিক্ষকরা স্কুলে জয়েন করতে গেছেন, তাতে দেখা গেছে সেই স্কুলে সেই সাবজেক্টের কোনো ভ্যাকেন্সি নেই, ভুলভাল পোস্টিং হয়ে গেছে। তাই সেই সমস্যাটা যাতে এবারে না হয়, তার জন্য ভ্যাকেন্সি আপডেটটা ভালো করে দেখতে চাইছে, সেই জন্য কিন্তু ডিলে হচ্ছে, যার ফলে নবম দশমের প্রক্রিয়াটা কিন্তু আরেকটু ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে। যেটা মার্চ মাসের 3য় সপ্তাহের দিকে শুরু হওয়ার কথা ছিল, সেটা মার্চের শেষের দিকে হবে কিনা সে বিষয়ে বড় কিন্তু জিজ্ঞাসা চিহ্ন এসে গেছে, যেটা এপ্রিল গড়িয়ে যেতে পারে, এপ্রিলের মাঝামাঝি হয়তো হবে, কারণ এই প্রক্রিয়াটা পুরো মার্চ মাসে কমপ্লিট করতে পারবে কিনা সেটা কিন্তু সন্দেহ রয়েছে, যার ফলে এপ্রিলের আগে কিন্তু ভেরিফিকেশান নবম দশমের শুরু হচ্ছে না। এবার এপ্রিলে যদি ভেরিফিকেশান শুরু হয়, ইন্টারভিউ প্রক্রিয়া কখন শুরু হবে? দেখো, এখনো পর্যন্ত যা প্রসেস বা টেকনিক্যালি যে প্রসেসে এগোতে হয় স্কুল সার্ভিস কমিশনকে, সেই যে প্রসেসে এগোচ্ছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে ভোটের আগে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া হবে না। তাহলে আরেকটা বড় প্রশ্ন দেখা দেয়, যারা কিন্তু এই নবম দশমের ইন্টারভিউর জন্য খুব জোর কদমে প্রিপারেশন করছে, তাদের প্রিপারেশনের মধ্যে একটা কিন্তু গাফিলাতি বা একটা ডিলেমে তৈরি হয়। তার কারণ হচ্ছে আরও একটা কিছু ইস্যু রয়েছে, যে ইস্যুগুলো যে বিভিন্ন কোর্টে কেসগুলো চলছে, যে প্যানেল কি ক্যান্সেল হয়ে যাবে, এই সমস্ত ইস্যু নিয়ে কিন্তু তোমরা দুশ্চিন্তার মধ্যে রয়েছো। সত্যি এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আমি বলবো কি, যে প্যানেল তৈরি হচ্ছে বা একাদশ দ্বাদশে যেভাবে প্রক্রিয়াটা এগোচ্ছে বা তারা জয়েন করছে, নবম দশমের ক্ষেত্রে কিন্তু ডিলে হবে ঠিকই, কিন্তু ক্যান্সেল হবে না পুরোপুরি, এটা জেনে রাখো। তোমরা যারা বিভিন্ন নেগেটিভ ভিডিও দেখে একটু পিছিয়ে যাচ্ছ, তোমরা কিন্তু ভুল করছো, কারণ যখন নোটিফিকেশান আসবে তখন কিন্তু হাতে খুব কম সময় পাবে। তাই প্র্যাকটিস তোমাকে কিন্তু চালিয়ে যেতে হবে। হ্যাঁ, তোমার যদি এর মধ্যে অন্যান্য কোনো পরীক্ষা থাকে তারও প্র্যাকটিস চালাবে, এর মধ্যেও এগুলোকে প্র্যাকটিস চালাবে, যে নবম দশমের কোন সাবজেক্টগুলোকে আমি ভালো করে, কোন টপিকগুলো পড়বো সেগুলোকে ভালো করে প্রিপারেশন করে, বা কোন টপিকগুলো আমি টিচিং ডেমো দেবো সেগুলোকে কিন্তু রেডি করে ভালো করে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। নাহলে কিন্তু একটা বড় মার্কের যেখানে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাটায় কিন্তু কম নাম্বার পেয়ে গেলে সমস্যায় পড়ে যাবে। এবার আসি আরেকটি সমস্যা, এই ভ্যাকেন্সি আপডেট যে সমস্যাটা বললাম, যেটার জন্য ডিলে হচ্ছে নবম দশমের ক্ষেত্রে, এই ভ্যাকেন্সি আপডেট কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এখানে যে একাদশ দ্বাদশ আমি ওয়ার্ক এডুকেশনের যে পোস্টগুলোতে রিক্রুটমেন্ট হচ্ছে, সেই পোস্টগুলো কিন্তু যারা রিটায়ার করেছে এর মধ্যে, সেইগুলোতেই রিক্রুটমেন্ট হচ্ছে। অর্থাৎ
ভ্যাকেন্সি আপডেট এটাই হচ্ছে লাস্ট কয়েক বছরে যতগুলো মানে যে আপডেট দেওয়া হয়েছিল তোমাদের ভ্যাকেন্সি সাবজেক্ট ওয়াইজ, তার মধ্যে থেকে কিন্তু সেগুলো অ্যাড ছিল না। যেগুলো এই রিসেন্টলি কিন্তু রিটায়ারমেন্ট হয়েছে সেগুলোকেও আপডেট করে কিন্তু নবম দশমের রিক্রুটমেন্ট হবে। তাই কিন্তু নবম দশমের ভেরিফিকেশানে বা নবম দশমের যে রিক্রুটমেন্ট হবে সেটাতে কিন্তু নাম্বার অফ ক্যান্ডিডেট বা নাম্বার অফ পোস্ট কিন্তু বাড়বে, ভ্যাকেন্সি বাড়বে। তাই দ্বিতীয় লিস্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং প্রচুর ক্যান্সেল হবে, কারণ ইডব্লিউএস একটা বড় ইস্যু দেখা দিচ্ছে। যারা ইডব্লিউএস যে ডেট অফ অ্যাপ্লিকেশান থেকে পরে যারা ইডব্লিউএস করেছে তাদের ক্যান্সেল করে দিচ্ছে। আমার মনে হয় এই জায়গাটা কিন্তু একটা সেন্সিটিভ জায়গা, কারণ এসএসসি বহুবার এডির অপশান দিয়েছে, নিজেই ডেট চেঞ্জ করেছে এবং তার মধ্যে রাজ্য সরকার ওবিসি নিয়ে তো একটা বড় ডিসিশান নিয়েছে, যেখানে ডেট অফ অ্যাপ্লিকেশানের পরে সেই ডিসিশানটা হয়েছে। অর্থাৎ যে কিছু জেনারেল ওবিসি হয়েছে, কিছু ওবিসি এ থেকে বি হয়েছে, বি থেকে এ হয়েছে, বা কিছু ওবিসি জেনারেল হয়ে গেছে। তো যে ওবিসিরা জেনারেল হয়ে গেছে তারা তো ইডব্লিউএস, তার আগে তো ওবিসি ছিল, তাদের তো ইডব্লিউএস সার্টিফিকেট দরকার ছিল না। তো তারা যখন জেনারেল হলো তখন তো তারা ইডব্লিউএস সার্টিফিকেট করেছে। অর্থাৎ সেটা তো গভর্নমেন্টের সার্কুলার মেনেই হয়েছে, সেখানে ডেট অফ অ্যাপ্লিকেশানের হওয়ার তো কথা নয়। তাই আমার মনে হয় এইটা যাদের মধ্যে এই প্রবলেম রয়েছে, যাদের মানে ওবিসি থেকে জেনারেল কাস্টে গেছে দিয়ে ইডব্লিউএস করেছে, তাদের ক্ষেত্রে সমস্যা হবে বলে আমার মনে হয় না। এবার আরেকটি প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে দেখো, বিএড বা মাস্টার ডিগ্রি যারা রিসেন্টলি কমপ্লিট করেছে তারা কিন্তু ফাইনাল সার্টিফিকেট পায়নি। বিএডের ক্ষেত্রে বিশেষ করে বেশিরভাগটা দেখা গেছে, অনেকে আবার মাস্টার ডিগ্রিরও পায়নি বলে কমেন্ট করেছে আমার বিভিন্ন ভিডিওতে। তো এই প্রভিশনাল সার্টিফিকেট কিন্তু ভেরিফিকেশানে হবে, কিন্তু যখন তুমি জয়েন করতে যাবে তখন কিন্তু স্কুল সার্ভিস কমিশন বা মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু এই প্রভিশনাল সার্টিফিকেটটাকে অ্যালাউ করছে না, একদম ফাইনাল সার্টিফিকেট আসছে। হ্যাঁ, বিশেষ করে তাদের ক্ষেত্রেই জোর দেওয়া হচ্ছে যারা 5-6 বছর আগে পাশ করে গেছে এখনও প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে ঘুরছে কেন। প্রশ্নটা হচ্ছে এইখানে যে ইউনিভার্সিটি থেকে তারা কেন ফাইনাল সার্টিফিকেট নেয়নি, তাদের কাছে তথ্য নেই যে ইউনিভার্সিটি আজকাল দিতে দেরি করছে, সেই তথ্যটাই নেই। তো সেই তথ্যটা তোমাকে জোগাড় করতে হবে ইউনিভার্সিটি থেকে গিয়ে, সেখান থেকে একটা লিখিত অভিযোগ জানাতে হবে, লিখিত অভিযোগে রিসিভ করিয়ে নিতে হবে যে সত্যি ইউনিভার্সিটি দেয়নি, তাহলেই কিন্তু গ্রাহ্য করবে বলে আমার মনে হয়। কারণ যখন ইউনিভার্সিটির দোষে কেউ যদি মানে জন্য প্রভিশনাল সার্টিফিকেট দেখায় বা ফাইনাল সার্টিফিকেট না পায়, সেটা ক্যান্ডিডেটের দোষ নয়। এইটাকে একটা গ্রুপ করে একদিন তোমাদের সবাইকে মিলে যেতে হবে কোথায় না, এসএসসি অফিসে গিয়ে ডেপুটেশন দিতে হবে, তবেই গিয়ে তুমি কিন্তু এর সুরাহা পাবে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে কি না, তোমাদের সবাইকে কিন্তু মেল করতে হবে এসএসসি অফিসে, এক ডেপুটেশন দাও, না হলে মেল করো। এই বিগত ইস্যুগুলোতে দেখা গেছে এসএসসি সেই ইস্যুগুলোতে গুরুত্ব দিয়েছে যে ইস্যুগুলোতে মেজর নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু কোনো প্রবলেম ফেস করছে বা সেই প্রবলেম নিয়ে তারা এসএসসি অফিসে গেছে বা তারা কমপ্লেন জানিয়েছে, তখনই তারা কিন্তু কিছু একটা স্টেপ নিচ্ছে। তাই যে তোমার যদি ইন্টারভিউতে পাশ করে যাও, নবম দশমের ক্ষেত্রে বলছি, বা একাদশ দ্বাদশের যদি তুমি কাউন্সেলিংয়ে তোমার নাম আছে, তাহলে কিন্তু এই প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে তোমার যে চাকরিটা ক্যান্সেল হয়ে যাবে তা নয়, হয়তো প্রসেসটা তোমার জন্য ডিলে হয়ে যেতে পারে বা জয়েনিং দেরি করে করাতে পারে, অরিজিনাল চাইতে পারে। তাই এই ইস্যুগুলো যাতে না ওঠে সেই জন্য তোমরা আগে থেকেই কমপ্লেনটা জানিয়ে রাখো যে এই অমুক ইউনিভার্সিটি প্রভিশনাল সার্টিফিকেট লাস্ট 5-10 বছর ধরে দেয়নি, সেইটা ইউনিভার্সিটিতে গিয়ে কমপ্লেন লিখিয়ে সেখান থেকে রিসিভ করিয়ে এনে এসএসসিকে জমা দাও। সেভাবে কিন্তু প্রবলেমটাকে সলভ করা যাবে, না হলে আমার কিছু আর মানে দেখতে পাচ্ছি না আর কোনো রাস্তা। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।